সমস্ত নবী এবং রাসূলগণ আমাদের প্রিয় নবীর কলেমা পড়ে তারা নবুয়তি পেয়েছে এবং প্রিয় নবীর কলেমা পড়ে প্রিয় নবীর উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না? তুমিনুনা বিহি ওয়া তানসুরুনা বি। তুমিনুনা মানে তোমরা যখন আমার হাবিব রাহমাতাল লিল আলামিন আসবে, শুভাগমন করবে, যদি তোমরা থাকো তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, আর যদি না থাকো আমার বন্ধুর উপরে ঈমান আনবে এবং তোমার উম্মতদেরকে বলবে আমার নবীর উপরে আমার হাবিবের উপরে ঈমান এনে আমার হাবিবকে যেন সাহায্য করে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম। এখন যদি কেউ কোরআন না পড়ে আপনি তারে গিলাইতে পারবেন? এজন্য আপনাকে পড়াশোনা করতে হবে, মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে হবে, জ্ঞানের রাজ্যে অসম্ভব হারে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, কারণ মানুষ জ্ঞানের মাধ্যমে বেঁচে থাকে। সুবহানাল্লাহ বলবেন। হেদায়া গ্রন্থ নাম শুনছেন আপনি, ফতোয়ার কিতাব, ফাজিল ক্লাসে পড়ায়। এখানের মুকাদ্দামার মেজে লিখেছে মানুষ মরে যাবে কিন্তু মানুষ তার জ্ঞানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে। সুবহানাল্লাহ। বলে দলিল আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি বেঁচে না মরে গেছে? আরে বেঁচে আছে, আমাদের কাছে আছে না? প্রত্যেক আলেমে, প্রত্যেক মুহাদ্দিস, ওলি, দরবেশ, গাউস, কুতুব প্রতিদিন আবু হানিফার নাম নেই কি নেই না? কারণ ফিকহ ইমাম আজম আবু হানিফা ছাড়া হবে না। ফিকহর যে মাসলা, ইসলামী শরীয়তের নীতি বিধি বিধান ইমামে আজম আবু হানিফা ছাড়া হবে না। 40,000 আলেম দিয়ে তিনি বোর্ড গঠন করে 90,000 মাসলার ইস্তেমবাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওনাকে ছাড়া কল্পনাই করা যায় না ইসলামী আইন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, ওনাকে মানুষ স্মরণ করে কি করে না? ব্যক্তি নাই কিন্তু ব্যক্তির জ্ঞান এখনো মানুষের কলবে, মানুষের সিনায়, মানুষের আলোচনায়, স্মরণে জাগ্রত আছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন কিন্তু তিনি একটা হাদিসের কিতাব লিখে গেছেন, মুয়াত্তায়ে মালিক। ইমাম বুখারীর আগে, ইমাম আপনার মুসলিমের আগে, ইমাম তিরমিজির আগে, ইমাম নাসাইর আগে, সমস্ত সিয়াসিত্তা কিতাবের আগে যে কিতাব লিখেছে এটার নাম হচ্ছে ইমাম মালিক লিখেছেন মালিকে মুয়াত্তা। এই হাদিস গ্রন্থ লিখে গেছে তিনি নাই কিন্তু তার জ্ঞান রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের রাজ্যে মুসলমানদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। মুসলমানের ছেলেগুলিকে যদি প্রশ্ন করে যে ডাজ গড এক্সিস্টেন্ট, আল্লাহ যে আছে তুমি প্রমাণ করো, কয় আমি পেশাব করে একটু রাখো পরে আমো, কইব না? কেন? প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েকে আলেম হতে হবে। আলেম মানে জ্ঞানী হতে হবে, কিতাব স্টাডি অর্জন করতে হবে, বাতিলের মোকাবেলা নিজেকে ধারালো অস্ত্রের মতো আপনাকে ওয়েপেন্স হতে হবে, আপনাকে নিউক্লিয়ার হতে হবে। পারমাণবিক থেকে আরো শক্তিধর হচ্ছে মানুষের জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। জ্ঞান দিয়ে আপনি দেশ জাতি জয় করতে পারবেন, ঠিক না? জ্ঞানের মাধ্যমেই তো তারা অস্ত্র বানায় এখন চক্ষু দেখায় সারা বিশ্বকে আমার কাছে পারমাণবিক আছে। কি জন্য? জ্ঞান দেয়া না? তাহলে ব্যক্তি মরে গেছে কিন্তু জ্ঞানটা তার রয়ে গেছে, ঠিক না? আমার বন্ধুরা, এজন্য মুসলমানের ছেলে মেয়ের এখন আকল কম। আমরা বাংলাদেশেও দেখতেছি বিশ্বের মেঝে বেশিরভাগ এখন বর্তমানে আকল কম। মুসলমানের ছেলে মেয়েদের আকল কমে গেছে, বুঝছেন? আকল খাটাই কম। হ্যাঁ, তারা আরেকজনে যা খাওয়াই দেয় তারা তা খায়, কিন্তু নিজের যে আকল, যে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক প্রাণাদিক প্রিয় নবীকে দান করেছে, সালাত দান করেছে। আজকে মেরাজুন নবীর মাস। আমরা যখন বলি খুশি হই, খুশির আরবি কি জানেন? খুশির আরবি কি? আমরা যে খুশি হই এটা আরবি কি? ঈদ। খুশির আরবি কি? ঈদ। তাহলে যেদিন রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছে, এটা কি প্রিয় নবীর জন্য আনন্দ না? আল্লাহ বলছে বন্ধু আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছে আমার হাবিব সমগ্র সৃষ্টি সবকিছু আমি আপনার জন্য সৃষ্টি করেছি, আপনার গোলামির জন্য সৃষ্টি করেছি। বন্ধু সব পিছনে ফেলে দেন, আজকে আমি এবং আপনি কথা বলবো। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা। হাবিব আমি আপনাকে খুশি করব, আমার সাথে আপনি কথা বলুন। তখন প্রিয় বলছে হে রব্বে কারীম, তুমি আমার জন্য সবকিছু সৃষ্টি করেছো আমার মহব্বতে, ভালোবাসায়, কিন্তু তোমার মহব্বতে আমি সব ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি। বলেন সুবহানাল্লাহ। একদিকে খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে পর্দা করলে, একদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ইন্তেকাল করলেন। আচ্ছা, মা খাদিজাকে সালামুল্লাহি আলাইহা কেন বলা হয়? কোন যুবক ভাই বলতে পারবেন? কি কথা বলেন? এই যুবক ভাই আপনি বলবেন।
মা খাদিজাকে সালামুল্লাহি আলাইহা কেন বলা হয়? এই যুবক ভাইরা পারবেন বলতে? আপনি তো এখানে ধরা খেয়ে গেছেন, আটকে গেছেন। ছোট্ট একটা প্রশ্ন, আপনার আম্মাজান সম্পর্কে আপনি জানেন না, আপনি বাধ্য ছেলে না, আপনি অবাধ্য ছেলে। আপনার জ্ঞান নাই, আপনি জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। এগুলি ছাড়াও তোমরা জ্ঞান অর্জন করো, কোরআনের জ্ঞান তোমার হৃদয়ে ধারণ করো, আহলে বায়তের জ্ঞান হৃদয়ে ধারণ করো। সাহাবা কেরাম কি করেছেন জাতিকে যদি তুমি নেতৃত্ব দিতে হয়, তাহলে তোমাদের মাঝে আমাদের ইসলাম দিন মানে মানুষগুলি সব ধ্বংস হয়ে যাবে, তোমাদেরকে দিয়েই ইসলামকে ধ্বংস করাবে। তারা ইয়া করে না, তারা এত ঠেকা লাগছে না, তোমাদেরকে দিয়ে করাবে। ব্রেন ওয়াশ করে করে ধ্বংস করে করে তোমাকে শেষ করে দিবে। একটা পরিবারকে ধ্বংস করে দেয় যদি পরিবারের একটা মানুষের ভিতরে আপনার কোনো খারাপ জিনিস তৈরি করে দিতে পারে, ঠিক না? তখন আপনার পরিবার ধ্বংস। একটা বাজে আকীদা যদি ঢুকাই দেয়, আপনার আকীদা সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমার যুবক ভাইরা, তোমরা পারলা না। সালামুল্লাহি আলাইহা জন্য বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার প্রিয় নবী বললেন, আমার রাব্বে কারীম আল্লাহ, আমার সবচেয়ে আপন সাথী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি নিয়ে গেলা। খাদিজা বারবার কাঁদতেছে আর বলতেছে, হে আল্লাহ, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে তোমার কাছে সুপর্দ করে গেলাম। মা খাদিজা বলতেছে, এতদিন আমি আপনাকে দেখে রাখতাম, আপনার চেহারা আনোয়ার মোবারক যখন দেখতাম আমার হৃদয়ের মাঝে শান্তি আসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি চলে যাব, আমি পেরেশান হয়ে যাই আপনাকে যখন দেখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখে তো আমার মন ভরে না। রব্বে কারীম, আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনকে তুমি দেখে রাখিও। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজার মোহাব্বতে প্রেমে দু চোখের পানি যখন ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করে নাই। দেন বললেন, ফেরেশতা তুমি যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমি রাব্বে কারীম খাদিজার জন্য হাফেজ জামিন হয়ে গেলাম, আর আমার সালামটা আমার বন্ধুর সহধর্মণী, আমার বন্ধুর স্ত্রী, আমাদের আম্মা জানের কাছে সালামটা নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সালাম দিয়েছেন, এজন্য বলে সালামুল্লাহি আলাইহা। সুবহানাল্লাহ বলেন না? আপনার মারে বোনও সালাম দিছেন, আমার মারে দিছে না, দিব কিয়ামত পর্যন্ত। আর কাউকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সালাম দিবে না, একমাত্র আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহাকে আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মাকে যখন আমাদের মতো নামদারি মোল্লারা কিছু বলে, বিভিন্ন খারাপ ভাষা বলে না, তখন আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। আরে কি বলে, মুসলমানের সন্তানের ভাষা মা সম্পর্কে এটা আসতে পারে? মা খাদিজা বলে নামাজ পড়ছে না, মা খাদিজা বলে যাকাত দিছে না। আরে যাকাত মারানির ফুত, তোর স্বয়ং রাব্বে কারীম মা খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিলে আর কিছু লাগে নাকি? তারপরে আমাদের আম্মা জান, সুবহানাল্লাহ বলবেন না? কোথায় কথা বলে, ওনারা আমাদের ঈমান, সেই ঈমান নিয়ে আজকে ছিনিমিনি খেলতেছে। আমার যুবক ভাইরা, তোমরা নষ্টর দিকে যাইও না, তোমরা সঠিক ইসলামের দিকে ফিরে আসো। কেননা ইসলামে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, জ্ঞানের মামলা। মানে ইমামরা যখন আলোচনা করতো, আপনাকে আমি একটি তাফসীর শোনাই। আজকে পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বনী ইসরাঈল। আপনারা জানেন যে যখন প্রিয় নবী বলল আমি আল্লাহকে প্রত্যক্ষ দেখে আসছি, তখন কাফের মুশরিকরা প্রশ্ন দাঁড় করাইল, তিনি তো আব্দুল্লাহর ছেলে, নাম ইমুক, দেখতে আমাদের মতো, চোখ আছে, কান পা সবকিছু আমাদের মতো, উনি কিভাবে আল্লাহকে দেখবে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না, উনি তো সত্য কথা বলে নাই। কিন্তু এইভাবেই হইচই শুরু হয়ে গেছে, সাহাবা কেরামের মাঝে হইচই শুরু হয়েছে। কিন্তু ইতিপূর্বে প্রিয় নবী অনেকবার বলেছে আমি আল্লাহকে দেখেছি, সাক্ষাৎ করেছি, স্বপ্ন যুগে কোনো হইচই হয় নাই, কোনো প্রশ্ন আসে নাই। বুঝতে পেরেছেন? তারপরে শুনেন, এই যে নাসার বিজ্ঞানীরা, তারপরে আপনার গবেষণা কেন্দ্র বলেছে আল্লাহ এবং রাসূল যে কথোপকথন করেছে, যে এই কথা নাকি তারা মানে আনার জন্য একটা আপনার রেকর্ড যন্ত্র আবিষ্কার করতে চায়। কি কথা বলছে? আমরা যে কথা বলি, এই কথাটা আপনার বাতাসের সাথে মিশে যায়, প্রথম আসমানের নিচে থাকে, উপরে আর যায় না। এমন একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা লাগাইলে আপনি 50 বছর আগে কি বলছিলেন এই কথাটা টেনে আনবে। তারা এরকম একটা যন্ত্র আবিষ্কার করার পথে। তো তারা বলতে চাচ্ছে যে আল্লাহ এবং রাসূল কি বলছে আমরা
এই যন্ত্র দিয়ে দেখব। আমার মতো আপনার মতো মৌলানারা এই ওয়াজ করে না। আর এই আহাম্মক বেকুব, এটাই তো প্রমাণ হয় যে আল্লাহ এবং রাসূল সশরীরে আল্লাহ নবীকে আল্লাহ দেখা দিছে। বলেন সুবহানাল্লাহ। সশরীরে দেখা না দিলে কথা থাকে? স্বপ্ন যুগে কথা কি থাকে? আপনি তো স্বপ্ন যুগে কত কিছু দেখেন। কেউ আমেরিকা, কেউ লন্ডন যায় কিনা? স্বপ্ন দেখতেছেন আমার অনেক বাড়ি গাড়ি হয়েছে, আমি মুখ মাজারে গেছি বা ইমুক জায়গায় গেছি, যার স্বপ্ন যেটা, আমি এমপি হয়েছি, পার্লামেন্টেরিয়ান হয়েছি, আমার দল রাষ্ট্র ক্ষমতায় আসছে, স্বপ্ন দেখি না? বাস্তব কি হয়? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝবেন। ধরেন মনে মনে আমি বললাম যে বাংলাদেশের ইমুকের মেয়েকে আমি বিয়ে করলাম, স্বপ্ন যুগে আমার বিয়ে হয়েছে ওনার সাথে, অতএব উনি আমার স্ত্রী, তাকে দিয়ে দাও। দিব না মার দিব? তাহলে স্বপ্নে যুগে কোনো কিছু দলিল হয় না। তো স্বপ্ন যদি এটা হইতো এত হইচই হইতো না। এ হইচই হয়েছে বিদায় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও গিয়ে বলো সুবহান, মানে আমি মহাপুত পবিত্র, আমার দ্বারা কোনো অক্ষম নাই, আমি সবকিছু করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আরে তোমার কি জ্ঞান আছে? উতিতু ইলমা কালিলা। আল্লাহ বলে আমি মানুষকে সামান্য জ্ঞান দান করছি, সামান্য জ্ঞান। এই জ্ঞান দ্বারা তুমি প্রথম আসমানেই তো মানুষ যেতে পারে না ভেদ করে, আর সপ্ত আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমান 500 বছরের দূরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। একটা থেকে আরেকটা 500 বছর, সপ্তম আসমান, তারপরে আরশে আজিম, তারপরে আপনার সিদরাতুল মুনতাহা, তারপরে আপনার লা মাকাম। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, ওই যে লা মাকাম মানে কোনো সময় নাই, ওয়াক্ত নাই, টাইম নাই, জামানা নাই, কিছুই নাই। তারপরে নূরের জগৎ। সুবহানাল্লাহ বলেন। সেই জগতে প্রিয় নবীকে আল্লাহ পাক নিয়ে গেছেন প্রত্যক্ষ সরাসরি শরীর মুবারক দ্বারা। সুবহানাল্লাহ। এখন তোমরা তো এই প্রশ্ন করবে, আল্লাহ জানে, এই জন্য আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছে আমি সুবহান, আমি যেই সুবহান, আমি যেই রব, আমার বন্ধুকে রাত্রের বেলা, আমার বন্ধুকে হাতেমে কাবা থেকে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবীকে জিবরাইলে আমিন আসলেন। তাফসিরে আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি 29 খণ্ডে কোরআনের তাফসির লিখছে। কত খণ্ড? 29 খণ্ড। কতটুকু হইব জানেন? যদি একটার উপরে একটা রাখা হয়, আপনার ওই ছাদের উপরে যায় লাগবো। এত বড় কিতাব তিনি লিখছে, কোরআনের তাফসির। এই তাফসিরের নাম হচ্ছে কি? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি। কথা বুঝতে পেরেছেন? এই আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরের মেঝে লিখতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, এ ফেরেশতা যাও আমার বন্ধুকে গিয়ে বলো, ফেরেশতা আয়া দেখলো প্রিয় নবী হাতিমে কাবায় আরাম করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতেছে। তো ফেরেশতা কিন্তু একটু বেকুব। বলেন তো কেন বেকুব? কারণ আল্লাহ যা শিখায় এহেতে তা করে, আর যা বলে না সে তা করবে না। কারণ তার কাছে নফসের যে খায়েশ, নফসে আম্বারা নাই। কথাটা কি বুঝাতে পারছি? মানে মানুষকে আল্লাহ যে নফসে আম্বারা দিছে, এটা দিয়ে গুনার কাজও করে, বালার কাজও করে, আবার পরিশুদ্ধ হতে হতে সে নফসে মুতমাইন্নাতে পৌঁছে, যেখানে আর গুনাহ করে না, একেবারেই তার কলব পবিত্র হয়ে যায়। তো ফেরেশতাদের কলব তো মুতমাইন্না, হ্যাঁ, এখানে কোনো খারাপ টারাপ কিছু লাগে না। তো এরা একটু বেকুব টাইপের ফেরেশতা। ফেরেশতা কি টাইপের? বেকুব। বেকুব বলতে আল্লাহ যেটা শিখাই দেয় এটাই, এর উপরে তারা যেতে পারবে না, এটা বিধান নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন মেটারিয়ালস দিয়ে সৃষ্টি করছে, আমরা আল্লাহর কথা অস্বীকারও করি, আবার কই বলিছে মাফ করো, বুঝছি না, আল্লাহ কই যা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞানটা একমাত্র আমাদের মানুষকে আল্লাহ পাক দান করছে। এজন্য মানুষ বহুরূপী, ফেরেশতারা বহুরূপী না, একরূপী। মানুষ কি রূপী? বহুরূপী। এটার কাহিনীও আছে কেন বহুরূপী। একজন আল্লাহর ওলিগণ 70টা মানুষের রূপ ধরতারে। সুবহানাল্লাহ বলবেন না? এক গাউসে পাককে দাওয়াত দিছেন, আপনারা জানেন, গাছের বীজে যায় দেখে প্রত্যেকটা পাতায় পাতায় গাউসে পাক। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির কেরামত। এজন্য মানুষ বহুরূপী। আল্লাহ কোরআনে বলছে যে লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে কেরামতি দিয়া সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের শরীরে উদা কেরামত আর কেরামত। একদিন বয়ান করবো না, তো বুঝবেন কোনটা কোনটা কেরামত। আশ্চর্য, সবকিছু শরীরের আশ্চর্যজনক। দুইটা ছোট ছোট চোখ, পিনি চোখ, এই চোখ দিয়ে আসমান পর্যন্ত দেখে, সূর্য পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট চোখ না? কই আধা ইঞ্চি নাকি? তো দেখেন কুদ্দুর, আধা ইঞ্চি দেখেন সামনে, তো এটা কেরামতি না? আল্লাহু আকবার কাবীরা। একটা মাত্র পেট,
ইটার মিজা বলতে দেন করে মাছ মাংস গু সারা বস্তু ধরে খাইন, খাইতে খাইতে পেটই রয়েছে, সব ফালাই দেন, এরপরে পেটটা জাগাতে রয়েছে। এটা কি কেরামতি না? এটা কেরামতি। আল্লাহ পাক মানুষকে কেরামতি দিয়ে সৃষ্টি করছে, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেরামতি। বলে কিভাবে? আপনার হার্ট যদি আরেকজনের হার্ট পচা হয়, আপনার হার্ট তার হার্টও ট্রান্সফার করলে হে বালি যাবে। এটা কেরামতি না? সুবহানাল্লাহ বলেন না আমার বন্ধুরা। তো ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে যে ফেরেশতা বলতেছে, হে বারে এলাহি, আপনার বন্ধু ঘুমিয়ে আছে। তো আল্লাহ পাক বললেন, আমার বন্ধুকে ঘুমে ডিস্টার্ব করো না। কি করবা? ফেরেশতারা হচ্ছে আপনার কি জানেন, যে ওনারা তো আল্লাহ পাক আল্লাহ নূর দিয়ে বানাইছে। হ্যাঁ, যে বলছে যে তুমি জিব্বা দিয়া আমার বন্ধুর কদম মুবারকের মাঝে চুমা দিবা। সুবহানাল্লাহ বলো। তো কাব্বিল কাদামাই হে ইয়া জিব্রাইলু কাব্বিল কাদামাই হে। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরি শরীফের মাঝে প্রথম খণ্ডে উল্লেখ করতেছেন এভাবে ইবারত, যে কাব্বিল তুমি চুমা দাও কাদামাই হে আমার বন্ধুর কদমে, ইয়া জিব্রাইলু, এবং গিয়ে বলো যে আনা মুস্তাকুন, আমি আগ্রহ প্রকাশ করছি, লিকাইক, আমার বন্ধুকে দেখা দেওয়ার জন্য। আমার বন্ধুকে বলো বন্ধু রাজি আছে কিনা আমাকে দেখতো। সুবহানাল্লাহ বলো। আর এবার তাফসীর বয়ান করতেছি, তুমি জানো না এই জন্য তুমি বলো যে এগুলি নাই, মানে আমরা নাকি বানায় মনে বলি। তোমার বাপ এই কিতাব দেখছে না, এগুলি পড়লে বুঝছেন এখন নিজের বড় বেকুব মনে হয় যে কিরে এই অনলাইন মৌলবী এবং 2-4টা কিতাব পড়ছে, একটা প্রশ্ন কেউ লেখা দেয় মেরাজ রজনীতে কি আল্লাহ নবীকে আল্লাহ দেখেছে না, এটা নিয়ে কি লোকাল আছে দেখে নাই, এটা কেমন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতে কিছু কিছু মনে করে দেখে পণ্ডিতি করে প্রশ্ন নিয়া। বেকুবের ঘরে বেকুব, তুই এখানে আর 2 মিনিট টিকবে না, ঠিক না বেটি? এই এবারতই পড়তে পারতো না, আরবি এবারত। এই প্রশ্ন দেখে কোন এটা হইতে পারে, একটা দলিল দেয়, দেখেন তার আর কোনো দলিল আছে নাকি? কি বলেন? ওয়াজতে শুনেন, কোনো দলিল দেয় নাকি? না মন করা বলে যুক্তি দেয়। যুক্তি দিয়েছিল আবু জাহেল যে এটা সম্ভব হবে না। কিভাবে আপনি আল্লাহকে দেখছেন? কেন তারা মেরাজ শরীফকে অস্বীকার করে? মেরাজ শরীফকে অস্বীকার করে এজন্যই যেন বলতে পারে নবী আমরার মতো মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। যদি বলে কাদ জাকুম মিনাল্লাহি নূর, নবী তো আল্লাহর নূর থেকে সৃষ্টি হয়েছে, তখন এটা বলতে পারবে না, এজন্য বলে তিনি মাটির মানুষ। বলেন নাউজুবিল্লাহ। তো মেরাজ শরীফ যদি নবী সরাসরি সাক্ষাৎ করে তে কইবে নবী হাজির এবং নাজির। আরো যদি স্বীকার করে তাহলে বলবে নবী এক জায়গা থেকে এক জায়গায়, এক ফলক থেকে এক ফলকে সারা বিশ্বজগৎ ভ্রমণ করতে পারে 1 মিনিটে, এটা স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ বলে। এজন্য সুকৌশলে বাতিলের গোষ্ঠীরা মেরাজ শরীফ সশরীরে অস্বীকার করে। অথচ আল্লাহর কোরআনে বলতে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, আমি আমার বান্দাকে, আব্দুল মানে বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব। বান্দা হতে গেলে চোখ লাগে, নাক লাগে, কান লাগে, মুখ লাগে, লাগে কিনা? তো কোরআনে আল্লাহ বলছে আবদিহি। যদি বলতো আল্লাহ স্বপ্ন যুগে, তাহলে বলতো সুবহানাল্লাযী আসরা বি রুহিহি, আমি আমার বন্ধু রুহুরে নিয়ে গেছি। রুহুরে বলে নাই, বলছে আমার বন্ধুরে স্বয়ং নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। বি আবদিহি লাইলাম, লাইলাম অর্থ বুঝুননি, লাইল অর্থ রাত, আর লাইলাম মানে সামান্য কিছু, এক পলক। হ্যাঁ, কিছু সময়, আপনি চোখের পলক যে মারে না, এই চোখের পলক যে মারে এটাকে বলে সামান্য সময়। এই সামান্য সময়ের ভিতরে আমার বন্ধুকে আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলছেন না? আমার বন্ধুরে আমি নিয়ে গেছি। নেওয়ার পরে আমার বন্ধুরে সেখানে সমস্ত নবী এবং রাসূল উপস্থিত ছিল। এইটুকু মৌলানারা ওয়াজ করে কিনা? করে। এখন আপনারা বলেন, যারা ইন্তিকাল করে তাদের জন্য কি নামাজ ফরজ, না জীবিত মানুষের জন্য নামাজ ফরজ? তাইলে বোঝা গেল আল্লাহ নবীগণ জীবিত। আল্লাহ পাক সেই বাইতুল মুকাদ্দাসের মাঝে সমস্ত নবীগণের রূহ আনছে না সরাসরি আনছে? সরাসরি আনছে। তখন প্রিয় নবী ইমামতি করছে, এজন্য তিনি ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালিনদের ইমাম। বলেন সুবহানাল্লাহ। যখন প্রিয় নবী নামাজ আদায় করলেন, প্রিয় নবী সংক্ষিপ্ত একটা খুতবা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? খুতবা দিলেন। নবীগণ যখন স্ব জায়গায় চলে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আপনার বুরাক। কয়েকটা সেগমেন্টে আপনার মেরাজ শরীফ হয়েছে। বুরাক যখন পাঠাইলেন, বুরাক গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না, আমি অক্ষম। এটাও কিন্তু তাফসীরে জালালাইন শরীফে আছে, তাফসীরে কাবিরি শরীফের মাঝে আছে। আল্লামা ইমাম ইসমাইল হাক্কি আল মাক্কি তাফসীরে বাইজাবি শরীফ মাঝে উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল মানির মাঝে আল্লামা ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তারপরে আপনার তাফসীরে জাইদুল মাইসারের মাঝে উল্লেখ করেছেন। এভাবে আল্লামা ইমাম জালালউদ্দিন বারানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। প্রায় 11টা তাফসীরের মাঝে উল্লেখ আছে যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহা গেলেন, ইনদা
সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, এটা এখানে হচ্ছে জান্নাতুল মাওয়া। ফেরেশতা বলতেছে, হে রাসূল, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, আমি আর যেতে পারবো না। আপনারা এই ওয়াজ শুনছেন, কেন যেতে পারবেন না? এটা আল্লাহ রাসূল মানে ফেরেশতা বলছেন, আমার নূরের পাখা মানে 70,000 কোটি নূরের পাখা আমার পুরে চারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না। সেই জায়গা থেকে প্রিয় নবীর জন্য একটি স্পেশাল ভাবে একটা বাহন আসছে, সেই বাহনের নাম হচ্ছে রফরফ। সুবহানাল্লাহ বলবেন না? এই রফরফ, এটা সাদা, সূর্যের আলোর মতো দেখতে। এইটা যখন আসলো, প্রিয় নবীটাতে উঠলেন, কেউ নাই, জামানা নাই, কাল নাই, আল্লাহর হাবিব চলছেন। 70,000 ফেরেশতারা মারহাবা মারহাবা দিচ্ছে, বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আরেক দল ফেরেশতারা বলছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক দল ফেরেশতারা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী কালো রঙের পোশাক মোবারক, জান্নাতে রায়ান নামক জান্নাতের মাঝে প্রিয় নবী কালো রঙের পোশাক মোবারক, নূরের পোশাক মোবারক আল্লাহ পাক বানিয়ে রাখছে। আমার বন্ধু, এই পোশাক পরে আপনি রফরফে উঠবেন। সুবহানাল্লাহ। কি রঙের পোশাক? কালো রঙের পোশাক। রফরফের মেঝে প্রিয় নবী উঠলেন, তারপরে আল্লাহর হাবিব যেতে লাগলেন নূরের জগতে। সুবহানাল্লাহ। কিভাবে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে, হ্যাঁ জগৎবাসী শোনো, আমার বন্ধুর কাছে আমি ওহী করলাম, ওয়ান নাজমি ইজা হাওয়া। বর্তমানে বাজারে তাফসীর আছে, এই তাফসীরের মিজে লেখছে ওয়ান নাজমি ইজা হাওয়া, নজম মানে তারকার কসম, যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এটা সব তাফসীরে লেখা, সব না, মানে যেটা আপনারা পড়তে পারবেন বাংলা করছে, আর যেটা আপনারা পড়তে পারবেন না, হেতেও পড়তে পারবো না, এটার করছে না। সাধারণ তফসির আছে, বাংলাতে লেখছে, আরবি টু আরবি, যেটা ইন্টারনেট সার্চ করে, এখানে লেখছে যে ওয়ান নাজমি, ওয়াও মানে কসম, আমি তারকার কসম করলাম যখন এটা অস্তমিত হয়ে যায়। তারপরে বলছে ওয়ান নাজমি ইজা হাওয়া ওয়ামা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, অর্থাৎ তোমাদের যে সাহেব, তোমাদের মালিক, আমার বন্ধু, তিনি পথভ্রষ্ট নয়, তিনি আল্লাহর হুকুমে সঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা ভালো করে শুনেন আমার কথা, যুবক ভাইরা যারা আছেন, যে আল্লাহ পাক প্রথমে বলল আমি তারকার কসম খাইলাম যখন এটা অস্তমিত হয়, মানে যেটা ডুববা যায় যখন। এরপরে বলল তোমাদের বন্ধু, তোমাদের মালিক নবী পথভ্রষ্ট নয়। আচ্ছা, প্রথমটার সাথে এটার কোন মিল আছে? আয়াতের কোন অর্থের কোন মিল আছে? তেমন একটা মিল খুঁজে পাওয়া যায় না, যদিও শাব্দিক অর্থ ঠিক আছে। কিন্তু আল্লামা ইমাম ইসমাইল হাক্কি আল মাক্কি, মক্কা শরীফের যিনি ইমাম, একটা তফসির লিখছে, তফসিরে রুহুল বয়ান। এই তফসিরে রুহুল বয়ানে এই আয়াতে কারিমার অর্থ লিখছে যে ওয়ান নাজমি ইজা হাওয়া, এটার অর্থ লিখছে ওয়ায়ে কসমিয়া, নজম আই নূরে আনোয়ারি মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নজম মানে প্রিয় নবীর নূর মুবারকের চেহারা মুবারক। আল্লাহ বলছে আমি কসম করলাম আমার বন্ধুর নুরানি চেহারা মুবারকের। বলেন সুবহানাল্লাহ। ইজা হাওয়া, যখন আমার বন্ধু আমার নূর নিয়ে আমার সাথে মিলন করেছে, দেখা করেছে, সাক্ষাৎ করেছে। ইজা, যখন আমাকে দেখে সাক্ষাৎ করে দুনিয়াতে এসেছে, আমার বন্ধুর দেখাটা এদিকে হয় নাই সেদিকে হয় নাই, আমার বন্ধু আমাকে দেখে দুনিয়ায় পদার্পণ করেছে, সেই বন্ধুর নুরানি চেহারার কসম। তাফসীরে মিলছে, তারটা মিলছে। আপনাদেরকে কি তফসির করে আপনারা তো নিজেও জানেন না, এটা এরার কতই বেশি শোনেন। এর জন্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সঠিক আলেম তাদের তফসির শুনবেন, এবং যারা আলেম, শুধু যে মানে প্রকৃত আলেম মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যাদের কাছে ইলিম আছে, কোরআন সুন্নাহর ইলিম আছে, তাদের আলোচনা শুনবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আর ওই যে কে প্রশ্ন লিখা দিছে, ইমুক ভাইয়ে বলছেন এটা হবে কিনা, এরপরে শেষ। নিজে কিন্তু প্রশ্ন লেখে আবিষ্কার করে নিজে, এরপরে নিজেই কয় টিভির নিজে আয়া। ল্যাপটপ একটা সামনে রাখে, ল্যাপটপ মৌলবী। কি মৌলবী? ল্যাপটপ না থাকলে, বাল্ব না থাকলে হে ফিউজ, কারণ তার ইলিমে উদ্দুর। ল্যাপটপ দেখে দেখে আপনারা এখন ইন্টারনেটে সব কিতাব পাবেন। আমি যতগুলি কিতাবের নাম বলছি সব ইন্টারনেটে আছে, আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে বাংলা করে নিজে দিকে দিকে কইতে পারবেন। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে প্রিয় নবী স্বয়ং আল্লাহকে চর্ম চক্ষু মুবারক দ্বারা দেখেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, যে আমরা যে শুনতেছি কি লাভ হইতেছে? কি লাভ হইতেছে জানেন? আসেন ডকুমেন্টস দিই। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বসে আছে, ইউনূস আলাইহিস সালামও বসে আছে। তো জিজ্ঞাসা করলো যে হে আল্লাহর নবী, আপনি বসে আছেন কিভাবে, কেন বসে আছেন?
আমি বসে আছি, আমি একটা খবর পাইলাম দয়াময় আল্লাহর কাছ থেকে যে আমাদের পরে আখিরি জামানায় রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী শুভাগমন করবে। উনার উম্মতগণ মানে এমন দাম হবে, এমন ইজ্জত হবে, উনার উম্মতগণ জান্নাতে না গেলে আর কেউ জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আর কি উনার উম্মতগণের এমন কতগুলি ব্যক্তি থাকবে যাদেরকে দেখলে নবী রাসূলগণ শহীদগণ হিংসা করবে। আহারে যদি আমরা হইতে পারতাম। এর মানে নবী রাসূলগণ ছুটু এজন্য না, বলে কেন? আল্লাহ নবীর উম্মত হওয়ার কারণে, স্পেশাল দাওয়াত দেওয়ার কারণে, স্পেশাল দাওয়াতি আলেম হওয়ার কারণে, স্পেশাল ইসলামের দায়ী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে নূরের এবং স্বর্ণের একটা কুরসি তার জন্য হাশরের মাঠে রেখে দিবেন। সবাই দেখে দেখে আফসোস করবে যদি আমরা এরকম হইতাম। বলেন সুবহানাল্লাহ। কথা আপনি বেজার কেন? আমি বেজার হচ্ছি কারণে যদি আল্লাহ পাক আমাকে কবুল করত আখিরি জামানার নবীর উম্মতের মাঝে, আমি যদি নবী না হয়ে পরবর্তীতে উম্মত হয়ে আসতে পারতাম, আমার কতই না খুশনসিব থাকতো। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের সম্মান বাড়ানোর জন্য উনি বলছেন। এখন আমার ভাইরা, আমার যুবক ভাইরা, নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আপনি কি জানেন যে রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর জন্য আপনি যতই কথা বলবেন, মহব্বত করবেন, তাফসিরে মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবে আল্লামা ইমাম শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ লিখছে মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে। ভালোবাসা হচ্ছে কোনো মানুষের দিকে আপনার অন্তরটা ঝুঁকে যাওয়া। ঝুঁকে যাওয়া বুঝেননি? মানে আমরা কই নাই তোরে বাল্লা তোমাকে মনে ধরছে। আমার মনে ধরা মানে কারোর জন্য মাইলানুল কালব, তার কলবটা অন্তরটা কারো দিকে ঝুঁকে যাওয়ার নাম হচ্ছে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে সাধারণ আক্ষরিক অর্থে ভালোবাসা। তাহলে প্রিয় নবীকে ভালোবাসার অর্থ কি? প্রিয় নবী যে আপনি মহব্বত করবে তার অর্থ কি? যে প্রিয় নবীকে মহব্বত করার অর্থ হচ্ছে যে প্রিয় নবীর প্রশংসা শুনলে আপনার চেহারার মাঝে মুস্কুরাট আইব, আপনার ভালো লাগবে, শান্তি লাগবে। বলেন সুবহানাল্লাহ। আর কি ভালোবাসার নমুনা? যে প্রিয় নবীকে ভালোবাসার নমুনা হচ্ছে কিতাবের মধ্যে প্রিয় নবীর বিরুদ্ধে যদিও থাকে, আন্তাজে যদি লেখে, এরপরও না এটা লেখছে না প্রিয় নবীর পক্ষে সবকিছু। বলেন সুবহানাল্লাহ। আপনাকে ভালোবাসা বদির করে দিবে, অন্ধ করে দিবে প্রিয় নবীর প্রেমে। কারো কথা আপনি শুনবেন না, একমাত্র ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবীর প্রেমে আপনি শতভাগ কুরবান হয়ে যাবেন। যুবক ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে দেখে আপনার মিশরের বোনেরা হাত কেটে ফেলেছিল, কিন্তু প্রিয় নবীর নুরানি চেহারা মোবারক দেখে দেখে গলা কেটে দিয়েছে, বুক পেতে দিয়েছে। 70টা 22টা 50টা তীরের আঘাত, বর্ষার আঘাত বুকে পেতে নিছে, কিন্তু প্রিয় নবীর শরীর মোবারকের মাঝে একটু আঁচড় পর্যন্ত লাগতে দেয় নাই। এটা কি বলে? ইশকে রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর কিন্তু বইয়া বইয়া গৌরবিতে বইয়া বইয়া ইশকে রাসূল, না 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 না। রাহমাতাল লিল আলামিনের প্রেমে নিজেকে উৎসর্গ করে দিতে হবে শতভাগ। যুবক ভাইরা, এটা আপনাদের সময়। আশ-শাবাবু হিররাতুন, যুবকরা হচ্ছে স্বাধীন। আজকে দেখলাম আপনার টেলিভিশনে একটা সিন যে কিছু স্টুডেন্টরা আপনার রাস্তা আটকে দিয়েছে, বোনেরা এসে বলতেছে কেন আটকাইলা? তর্কাতর্কি করতেছে। আপনারা মনে দেখছেন এটা? তর্কাতর্কি করতেছে, বলছে যে রাস্তা আটকায়, এটা কোরআন হাদিসের কোথায় আছে? আপনারা মানুষদেরকে কষ্ট দিচ্ছেন। কিছু হইলে ছাত্ররা মাঠে নেমে যান, প্রায় 120টা আন্দোলন করছেন 1.5 মাসে, রাস্তা বন্ধ করে। রুগী আছে, তারপরে আপনার ওয়েবার আছে, গরিব মানুষ আছে, তারপরে আরো অনেক রিক্সা চালক আছে। কই এরা তো সমস্যা হচ্ছে। আপনারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আন্দোলন করেন, আমরা কি খাবো না? রাস্তা ছাড়েন, এগুলি আপনারা কোথায় পেয়েছেন? তাদের সাথে আইসা তারা কন্ট্রাডিকশন শুরু হয়েছে। তো আমি তো দেখা বললাম কথা তো ঠিক, ছাত্ররা বেশি মাথা ফাতলামি করতেছে, ফাইজলামি করতেছে বেশি। এটা কি কথা? কিছু হইলে রাস্তায় নেমে যায়, রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে দিয়ে, কেন তুমি এটা কোথায় পেয়েছো? তুমি তো বাবার হোটেলে খাও, তুমি জানো না সংসার চালানো যে কত কষ্ট? আমার রিক্সাওয়ালা ভাই যদি রিক্সা না চালায়, তাহলে তার উনুনে, তার ঘরে, তার চুলাতে আগুন জ্বলবে না, তার সন্তানরা না খেয়ে মরতে হবে। ওয়েবার যারা মোটর সাইকেল চালায়, এরা অনেক গরিব মানুষটাকে কিস্তি দিয়ে মোটর সাইকেল কিনে। সিএনজি ড্রাইভার কাটতেছে যে ভাই যদি আমি সিএনজি না চালাই, প্যাসেঞ্জার না পাই, রাস্তা বন্ধ, আমি খামু কেমনে, চলবো কেমনে? এই ছাত্র ভাইরা, বাবার টাকা খাও তো, এজন্য তোমরা বুঝো না যে মানুষের দরদ কি জিনিস। আন্দোলন করা ঠিক আছে, তোমাদের জায়েজ, কিন্তু রাস্তা বন্ধ করতে হবে কেন? এটা আমারও বুঝে আসে না। ঠিক না বেটি? মানুষকে কষ্ট দিয়ে যে আন্দোলন হয়, এটা শয়তানি হয়। কি হয়? শয়তানি হয়, এটা আন্দোলন হয় না। এটা কি হয় না? এটা আন্দোলন হয় না। আন্দোলন করতে গেলে আপনি মানুষের কষ্ট দিবেন, তাহলে কার জন্য আন্দোলন করতেছেন? মানুষের যখন কষ্ট দিবেন, তাহলে আপনার স্বার্থের জন্য আন্দোলন করতেছেন।
ঠিক না বেঠিক? আবার আমার ভাইয়েরা কেনই কথা বললাম, কারণ প্রিয় নবীর ঈদে মেরাজ শরীফের মাধ্যমে প্রমাণ হয় রাহমাতুল লিল আলামিন যখন শুভাগমন করলেন, আল্লাহ পাকের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ নিয়ে দয়া, রহমত, বরকত, ইলম আমাদের জন্য এনেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহুম্মা রাব্বি ইশরাহ লি সাদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, তুমি আমার বক্ষকে খুলে দাও, আমাকে জ্ঞান দান করো মওলা, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও। হে আল্লাহ, আমি যা বলি যেন মানুষে বুঝতে পারে, আমার কথাকে সহজ করে দাও, আমার জিহ্বাকে সহজ করে দাও। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, প্রাণের নবীর সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাকা। আমার বন্ধু, আমার হাবিব, আপনি আমাকে বলেন নাই, কিন্তু আমি আপনার বক্ষ মুবারককে উন্মুক্ত করে দিছি। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু জাহেল বললেন, আল্লাহর নবী, আপনি নিজেকে নবী দাবি করছেন, আপনি যেহেতু বাইতুল মুকাদ্দাস দেখে আসছেন, আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নাউজুবিল্লাহ করেন। প্রিয় নবী দরজা জানালা গন্ত কিছু, বেকুবের গোষ্ঠী দেখছেন কি বলতেছে, দরজা কয়টা, জানালা কয়টা? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জানার দেন ফেরেশতাকে, বললে যাও আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমার বন্ধুর বক্ষ মুবারককে আমি উন্মুক্ত করে দিয়েছি। মদিনা শরীফ থেকে 500 মাইল দূর ওই বাইতুল মুকাদ্দাসের গেট পর্যন্ত সবকিছু আমার প্রিয় নবীর সামনে উন্মোচন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 390 পৃষ্ঠা। ওয়ান সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, ওয়ান সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা রাআইতু, আমি দেখেছি, আন্নাল আরদা, নিশ্চয় আল্লাহর জমিনকে আমি দেখেছি, রাআইতু জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, দুনিয়ার সব কোনায় কোনায় যত কিছু আছে না কেন সব কিছু আমি রাব্বে করিম আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি সেই জ্ঞান দান করেছি। বন্ধু, আপনি বক্ষ মুবারক উন্মুক্ত করেছি। ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর নবী মদিনা শরীফের মাঝে বসে বসে রাহমাতাল লিল আলামিন ওই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে জবাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা শরীফ, হেরেম শরীফের মাঝে বসা, তখন দৌড়ে আসতেছে আরেকজন কাফের, বলতেছে আপনি কি সত্যি আল্লাহকে দেখেছেন? বলে হ্যাঁ। কিভাবে? সশরীরে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, আমি কিছুদিন আগে মানে একটু রাত্রে একটা কাফেলা নিয়ে গেছিলাম, ব্যবসায়িকের কাফেলা। বলেন তো এখানে কি হয়েছে? প্রিয় নবী বলেন, যখন আমি বুরাকে উঠছিলাম, বুরাকের আওয়াজে তোমার 2 জন লোক শীতে কাঁপছিল, গুড়ার থেকে পড়ে গেছে, শীতে তরতর করে কাঁপছিল, একটা বিকট আওয়াজে তোমরা সবাই নত হয়ে গেছিলে, ঠিক না বলো? তখন বলে হ্যাঁ ঠিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে সে মুসলমান হয়েছে। যে আপনি সঠিক বলেছেন, মেরাজ সঠিক, আপনার সশরীর মুবারক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি বেশি লম্বা করব না, শুধু আপনাদেরকে বলবো, আপনাদের জন্য আমার বেশি ওয়াজ, একজন যুবক হইলে চলবে, কারণ আপনারা ভালো হয়ে যান, নবীর পক্ষে আসেন, শতভাগ প্রিয় নবীর জন্য উৎসর্গিত হয়ে যান। আপনার জন্য এই ভবিষ্যৎ, এই দেশ, এই সমাজ, প্রিয় নবীর ইসলাম, আল্লাহ পাকের ইসলাম, আল্লাহর ওলিদের ইসলাম, খাজা বাবার ইসলাম, গাউসে পাকের ইসলাম, বাবা শাহজালালের ইসলাম, যেই সুন্দর সাম্য মৈত্রীর ইসলাম, সব মানুষের কল্যাণ মুক্তির জন্য যে ইসলাম প্রিয় নবী দান করেছেন, মেরাজ শরীফ থেকে যে ইলিম, যে দয়া, যে মোহাম্মত, যে মায়া এনেছেন, আমাদেরকে প্রিয় নবী বন্টন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রিয় নবীর জ্ঞান যদি না অর্জন করেন, আর অন্য কোনো জ্ঞানই না। আমরা তো বিভিন্ন জায়গায় অফিস আদালত যাই, বড় বড় অফিসে যাই, 5 মিনিট তারা আমাদের সাথে টিকে না, আলহামদুলিল্লাহ বলেন।
হ্যাঁ, দুনিয়া বিজ্ঞানে কিছু ফটর ফটর করে যখন এটাও দৌড়ে ফেলি তখন আর কথা বলতে পারে না। কেন? কারণ তাদের আক্ষরিক জ্ঞান, কোরআনের জ্ঞান যার মাঝে আছে, হাদিস শরীফের জ্ঞান যার মাঝে আছে, ইজমা কিয়াস ফিকহের জ্ঞান যার মাঝে আছে, পৃথিবীর সমস্ত জ্ঞান তার কাছে তুচ্ছ। বলেন সুবহানাল্লাহ। এই জ্ঞান তার কাছে চলে আসবে এমনিতে। মহাগ্রন্থ আল কোরআন কি মনে করেছেন আপনি? হ্যাঁ, এটা কি জিনিস? মহাগ্রন্থ আল কোরআন রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ পাক দান করেছেন। এটা আমাদের জন্য, সমগ্র মানুষ জাতির জন্য। আহলে বায়াত দান করেছেন, এমনি দান করেছেন। তাহলে আমার যুবক ভাইরা, আল্লাহর নবী আমাদের জন্য সবকিছু দিয়ে গেছে। আপনি কি প্রশ্ন করতে চান বলেন, সব প্রশ্ন কোরআনে আছে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া, জিন ইনসান একত্রিত হইয়া আল্লাহ পাক বলছে আমার কোরআনের একটা জেরও বদলাইতে পারবে না, জবরও বদলাইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তুমি কি জ্ঞান চাও বলো? যদি কোরআন কিঞ্চিত ভুল থাকতো, নাউজুবিল্লাহ মিন জালিক, মাযাল্লাহ, তাহলে বর্তমান সুপার পাওয়ারের যুগে, বর্তমান আপনার অ্যানাটমির যুগে সমস্ত বিজ্ঞানীরা এক হয়ে চেষ্টা করতো না একটু ভুল বাইর করতো? সুপার কম্পিউটারে কোরআন শরীফ দিছে, সুপার কম্পিউটার হ্যাং হয়ে গেছে, কোরআন শরীফের ভুল ধরবে মিয়া ছাগল। তুমি কি মনে করেছো এটা আল্লাহর কোরআন? আল্লাহর হাবিব নূরুন আলা নূর, প্রিয় নবী আমাকে দেখতেছে, আপনাকে দেখতেছে, আপনাকে জানে, আপনার বাবার নাম জানে, দাদার নাম জানে, ইভেন আপনি কার ঘরের সেটাও জানে। প্রিয় নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে প্রিয় নবী আপনার সামনে বলে লাব্বাইক আমার উম্মত, আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। তুমি মিয়া কানা, তুমি দেখো না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত হায়াতের মূল। সুবহানাল্লাহ। আমাকে দেখতেছে, এখন আমি যে প্রিয় নবীর পক্ষে আমি যে কথা বলছি, আল্লাহর নবী আমাকে সাহায্য করতেছে, দেখতেছে না, এই কথা বলার সাহস ছিল না। কারণ আল্লাহর নবীকে যে ভালোবাসে, যে প্রিয় নবী যাকে ভালোবাসে তাকেই প্রিয় নবীর সম্মান বলতে দেয়। অনেক বিপদগামী আছে, আবুল ফজলের মতো মৌলানার কোনো দাম নাই, তাকে কেউ মনে রাখবে না, ঘৃণা ভরে তাকে স্মরণ করবে। আর নবীর আশেক, নবীর প্রেমিকদেরকে শ্রদ্ধা ভরে ভরে স্মরণ করে। সুবহানাল্লাহ। তাদের মাজারে মানুষে ফুল দেয়, তাদের মাজার শরীফে জিয়ারত করে, তাদের মাজারও উরুস হয়। সুবহানাল্লাহ বলে। আর তোদের কবরও কুত্তা বিলায় পেশাব করে, আমি অনেক দেখছি, ঠিক না বেঠিক? আর আল্লাহর ওলির মাজারগুলিকে সুন্দর করে তারা রেখেছে। এটাই বুঝো না বেকুব, তুমি বুঝো না ওনারা কি আর তুমি কি? তোমাকে তো কবুল করে নাই আল্লাহ, এজন্য তোমার এই দুর্দশা। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, এই তাদের ফতোয়াতে আপনারা কান দিবেন না। আপনারা কোরআন শরীফ পড়বেন, হাদিস শরীফ পড়বেন। এখন বলবেন হুজুর আপনি যেটা বলছেন তারা ইন্টারনেটে তো এগুলি বলছে, আপনি একজন ভালো উস্তাদের কাছে পড়বেন। তবে হ্যাঁ, কোরআন শরীফ ফিকহ আপনি উস্তাদ ছাড়া পড়বেন না, উস্তাদ ছাড়া ভালো ভালো মাসলা উস্তাদ থেকে জেনে নেবেন। কোরআনের মাঝে অনেক আয়াতে কারিমা আছে যেটা আপনার বুঝবেন না, আপনার ব্রেন দিয়ে বোঝা যাবে না, আপনার ব্রেনে সেটা ধরবে না। তো কি করবেন? যারা বড় উস্তাদ তারাও ব্রেনে ধরে না, তারা ওই বড় বড় মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ যে আলোচনা করেছে সেই আলোচনাটা আপনি নিবেন, নিয়ে এটা আমল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলছে যে সবাইকে আলেম হওয়ার দরকার নাই, তোমাদের কওমের মাঝে যেন কিছু সংখ্যক লোক দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়, বাড়ি থেকে যেন বের হয়ে যায়। তোমাদের কিসের? কওমের। মুসলমানের এলাকার ধরেন এই মহল্লার নাম আপনার নিউ টাউন, তাই না? এই নিউ টাউন থেকে যেন কিছু সংখ্যক লোক, 2-4 জন লোক জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়। কোরআনে আছে কিন্তু, এটা সূরা তাওবাত আছে না হুজুর? এবং আল্লাহ বলতেছে যে তারা ইলম অর্জন করে যখন ফিরে আসবে, তারা যখন প্রত্যাবর্তন করবে, তখন তাদের থেকে তোমরা জেনে নিবে, তাদের কথা তোমরা শুনবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে আলেম হতে হবে, মুহাদ্দিস ফকিহ হতে হবে এমনটা নয়। তবে আপনার কওমের মাঝে, আপনার এলাকার মাঝে, আপনার বংশের মাঝে, আপনার পরিবারের মাঝে একজনকে আলেম বানান। আল্লাহ রসুল বলেছেন কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও, তুমি আলেম হয়ে যাও। কোন আলিমান, কোন সাদিকান, তুমি সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও, তুমি একজন আলেম হয়ে যাও। কেন? কারণ আলেম হচ্ছে আমি যে ইলিম রেখে যাচ্ছি, ইলিমের মেরাসতকে বন্টন করে দেবে, অ্যাবজর্ব করবে, ধারণ করবে, করে করে জাতিকে সে শুধরাবে, সৎপথ দেখাবে। ওই আলেমের সংস্পর্শে থাকো, আর নাইলে তুমি নিজে একজন আলেম হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোন এই মোল্লা গোষ্ঠী দিলে গালি দেন, আপনি কাফের। আপনি কি? মোল্লা গোষ্ঠী বললে আপনি কাফের। আপনি বলতে হবে কিছু কিছু মৌলানারা ভুল পথে আছে, কথারও সিস্টেম আছে, ঠিক না বেঠিক? যদি বলেন না আল্লাহ কেউ দোয়া কবুল করে না, আর তোরটা করে না, তুই বেকুব, তুই হারামি, এজন্য তোর দোয়া আল্লাহ কবুল করে না, তুই কইবে যে আমার দোয়া কবুল হয় না। এখন যদি না না আল্লাহ দোয়া কবুল করে না, তাহলে সে মুশরিক হয়ে গেল। কথাটা বুঝাইতে পারছেন? আপনি যদি বলেন এই মোল্লা সবটি খারাপ, আপনি কাফের হয়ে গেলেন। আপনি এটা বলতে হবে যে মৌলানারা, অধিকাংশ মৌলানারা বা কিছু কিছু মৌলানারা এইভাবে কয়। দেখেন না, আমি ওয়াজে বলি যে অনেক ভাইয়েরা আছে বুঝে না, অনেক বলতে কি সবাই না। কথাটা বুঝাইতে পারছি?
আপনি ফেকা, আপনি ইলমে বালাগত, মান্তিক মানে অলংকার শাস্ত্র, যুক্তিবিদ্যা আপনাকে জানতে হবে। যুক্তিবিদ্যা কোরআনের একটা অংশ, কোরআনের একটা পার্ট অফ দ্য কোরআন, যুক্তিবিদ্যা। আপনি এটা না জানলে, নাতিক না জানলে, মানসুক না জানলে, হ্যাঁ, এগুলি আপনি মানে কথা বলতে পারবেন না, আপনার কথা কথায় ভুল হইব। কথাটা কি বুঝাইতে পারছি আমার বন্ধুরা, যুবক ভাইরা? তাহলে ঈদে মেরাজুন নবী, ঈদে মেরাজ শরীফের রাত্রি আপনারা বাসায় গিয়ে সময় তো অবশ্যই পাইতে হবে আপনাদেরকে। সূরা বনী ইসরাইল একবার পড়বেন, আর আপনি সূরা নজম শরীফ একবার তেলাওয়াত করবেন। তারপরে পারলে 4 রাকাত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন। অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা যে আলোচনা করছি, নবীর জিকির করছি, আল্লাহর জিকির করছি, এটা ইবাদত করছেন আপনি। অনেকে বলে কি নামাজ পড়তাম, হুজুরে আলোচনা করে, আপনি বেকুব, আপনি ইবাদত বুঝছেন না। আমি যে রাহমাত লিল আলামিনের নাম মুবারক একবার বলতেছি, রাহমাত লিল আলামিন কোরআনে আছে কিনা? প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা নেকি হচ্ছে, সুবহানাল্লাহ কোন। এটা গেল একটা নেকি, মোট 100টা নেকি একবার রাহমাত লিল আলামিন বললে পাইলেন। এরপরে আবার নবীর নাম বললেন, এখানেও আবার কোরআনে নবী আছে, ঠিক না ঠিক? আবার প্রিয় নবীর নাম মুবারক, স্বয়ং রাহমাত লিল আলামিন ঈদে মেরাজ শরীফ আল্লাহকে সাক্ষাৎ করছে, আবার নবীর নাম বললেন, তখন আপনার ইবাদত হইল। আপনার প্রত্যেকটা কথাই শোনায় বসায় মসজিদে সবসময় ইবাদত হচ্ছে, আর নামাজটাও একটা ইবাদত। তাহলে এখন কি ইবাদত হচ্ছে না আমাদের? এটা বুঝে না অনেক সময়, কয় হুজুর একটু জিকির করেন, এটাও যেমন ইবাদত। আমি যে নবীর নাম মুবারক নিছি, এটাও তো ইবাদত। এটাও তো জিকির, মানে স্মরণ করা, আলোচনা করা। ইবাদতটাও বুঝতে হবে। মুসলমান যুবক ভাইয়েরা, সঠিক পথে আসুন আপনারা। এবং আমি অনুরোধ করব প্রত্যেকটা ফ্যামিলির কাছে, আমার আপিল থাকবে, অন্ততপক্ষে কোরআন এবং হাদিস, কোরআনটা ভালো করে শিক্ষা দেন, এবং একজন ভালো উস্তাদের কাছে বায়াত হন, মুরিদ হবেন একজন ভালো মুর্শিদের কাছে। যদি ভালো মুর্শিদ না থাকে, আপনার পথপ্রদর্শক না থাকে, তাহলে আপনি নিজেই গুমরাহ হয়ে যাবেন। কথাটা কি বুঝছেন? কোরআনে আল্লাহ বলছে সত্যবাদীর সাথে ধরো। সত্যবাদী মানে একজন আল্লাহর ওলি। তো আপনার ফ্যামিলির মাঝে যদি কোনো বড় আল্লাহর ওলির বায়াত না থাকে, বায়াতে রাসূল না থাকে, তাহলে আপনি বায়াত হবেন। বায়াতে রাসূল থাকলে কি হবে? ওই শায়েক আপনার উস্তাদ, আল্লাহর ওলি। পীর মানে কি? আপনার শায়েক। পীর মানে আপনার উস্তাদ, পীর মানে আপনার অভিভাবক। পীর এটা ফার্সি কথা আর কি, ঠিক না? পীর তো কোরআনে নাই। কোরআনে আছে কি জানেন? সাদিক। কোরআনে আছে কি জানেন? হ্যাঁ, কি আছে কোরআনে? শায়েক কথা আছে, আপনার শাইখুন। হ্যাঁ, কোরআনে পাকে পীরকে কি বলা হয়েছে? পীরকে বলা হয়েছে অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? পীরকে কি বলছে? অভিভাবক। পীরকে বলছে রাহবার, পীরকে বলছে উসিলা। কোরআনে পীর মানে উসিলা। এরকম একজন শায়েকের কাছে আপনি বায়াত হয়ে থাকবেন। এখন আপনি বলেন, হুজুর যে আমি তো এরকম পাই না, না পাইলে কিতাবের মেজে আসছে, আপনি মসজিদের ইমামের কাছে, খতিবের ইমামের কাছে হইলে আপনি উস্তাদ হিসাবে ওনাকে গ্রহণ করবেন, করে ওনার থেকে মাসলা মাসাইল নেবেন, ফতোয়া নিবেন, উনার নির্দেশ ক্রমে আপনি চলবেন। এটা হচ্ছে ফতোয়া। এরপরে উনারও যদি আপনার বালা না লাগে, তাহলে কি করবেন? আল্লাহ রাসূল বলছে, তুমি গাছের শিকড় কামড়িয়ে ধরো, তারপরে বাতিলের কাছে যাও না। যারা আমার নবীর বিরুদ্ধে, যারা ঈদে মেরাজ শরীফকে মানে না, ওই সমস্ত লোকের কাছে যাও না। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এই জন্য আপনারা কিতাব পড়বেন। আর বাংলা তফসির আছে, যারা সুন্নি আলেমরা লিখেছে, আপনারা এগুলি এনে পড়বেন। বাজারে অনেক সুন্নি তফসির আছে, সুন্নি আলেমের কিতাব আছে, জীবনী আছে, এগুলি পড়বেন আপনারা। হ্যাঁ, যারা বিপ্লবী, যারা ইসলামের ধারক বাহক ছিলেন, হ্যাঁ, খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের জীবনী পড়েন। ইমাম শাহজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজমের জীবনী পড়েন। আপনি ইমাম মালিক রহমাতুল্লাহ জীবনী পড়েন, ইমাম দিনারের জীবনী পড়েন, হ্যাঁ, ইমাম জাফর সাদিকের জীবনী পড়েন। এদের জীবনী যখন পড়বেন, কমসে কম আপনি যে তাসকিরাতুল আউলিয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা বাংলা পাওয়া যায়, অন্তত পক্ষে এই কিতাবটা পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনাদেরকে কেমনে বলবো? তো বাজে জিনিস দেখবেন না, বাজে মানুষের সাথে চলবেন না। কারণ বিশ্বাস করেন, মরণ এত সহজ। আল্লাহ বলছেন যে মরণটা আমি আগে বানাইছি, কারণ এটা সহজ। আপনি জন্ম নিবেন, এটা অনিশ্চিত। স্বামী স্ত্রী বিয়া করছে, অনেক আশা থাকে না, আমার একটা সন্তান আসবে, তাকে লালন পালন করবো, কিন্তু দেখা যায় কোনটা হইছে না, আসে না এরকম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে নিশ্চিত তার মৃত্যু আছে। মৃত্যুটা একেবারে সহজ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কে কখন মরে যাবেন কেউ বলতে পারবে না। আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো, মরণের আগে সামানা তৈরি করেন, নিজেকে প্রস্তুত করেন। আল্লাহর হাবিবের রেখে যাওয়া দিন, আউলিয়া কেরামের রেখে যাওয়া দিনকে আমানত হিসাবে গ্রহণ করেন, দিনের ফরমাবরদারি করেন, দিনের আপনি দ্বারক হয়ে যান, বাহক হয়ে যান। আপনি দিনে হককে প্রতিষ্ঠা করার জন্য আপনি প্রতিজ্ঞা করেন, শাহাদাতে কারবালার আমানতকে সিনার মাঝে ধারণ করে শাহাদাতে কারবালার সৈনিক হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আপনাদের সাথে কথা হচ্ছে যে
আমরা মুসলমান, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মেরাজ শরীফ সম্পর্কে অনেক ওয়াজ আপনারা জানেন, আমি অনেক ওয়াজ করছি। আল্লাহর নবী যে আল্লাহকে সরাসরি দেখছেন এই ব্যাপারে অনেক হাদিস আমি আপনাদেরকে দিছি, অনেক তাফসীরের ওয়াজ করছি, আরো করব আল্লাহ এবং রাসূল যদি রক্ষা করে। তবে আমি একটা কথা বলবো, গার্জেন যারা আছেন আপনারা অন্ততপক্ষে সাপ্তাহিক দিন হলো সন্তানদেরকে নিয়ে একসাথে টেবিলে বসবেন, বসে আল্লাহর নবীর প্রশংসা করবেন। বলো তো তুমি যে বদর যুদ্ধের কাহিনীটা একটু শোনাও তো বাবা, একটু কিভাবে শোনাও। আপনি তাকে 5 মিনিট ফ্লোর দিবেন, আপনার মেয়েকে বলবেন মা তুমি একটু 5 মিনিট বদর যুদ্ধের কাহিনী বলো। আরেকজনকে বলে আচ্ছা বলো তো শাহাদাতে কারবালা মানে কি, এটা কি জন্য হইছিল। আপনার স্ত্রীকে ধরবেন, আচ্ছা তুমি বলে দাও একে। এভাবে আপনারা মত বিনিময় করবেন, পরিবারের মধ্যে পরামর্শ করবেন। কথা বুঝতে পেরেছেন? এবং আপনার গরলি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে আজকে আমার ছেলেরা বইটা পড়ছিনি এটা, বা কতটুকু ইসলামকে প্র্যাকটিস করছে। সে কলেজ ইউনিভার্সিটিতে তো পড়বেই, কিন্তু ইসলামকে কতটুকু প্র্যাকটিস করছে। ইসলাম প্র্যাকটিসিং এর ধর্ম ভাই, ইসলাম মুখের বুলি না, প্র্যাকটিস করতে হবে। এটা যে কতটুকু প্র্যাকটিস করলো। কোরআন শরীফ কি আপনার রাসূল পাক রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক বলছেন কোন মানুষ কোনোদিন গরিব হবে না যদি কোনো পিতামাতা তার সন্তানকে 3টা জিনিস শিক্ষা দেয়। প্রথমে যদি সে বলে মাগরিবের নামাজের পরে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে বাবা, এটা আমি বাবা হিসেবে তোমার প্রতি ওসিয়ত করে গেলাম। সূরা মুলক শরীফ তেলাওয়াত করবে এশারের নামাজের পরে, আমি বাবা হিসেবে তোমাকে ওসিয়ত করলাম। আর ফজরের নামাজ পড়ে তুমি ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে। কখনো আপনার সন্তান আমার সন্তান বিপদগামী হবে না, তার কলবের মধ্যে নূর এবং নূর প্রশান্তি আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। তখন আপনি বাজারে গেলে জিজ্ঞেস করবেন মাগরিবের পরে সূরা মুলক সূরা ওয়াকিয়া শরীফ তেলাওয়াত করছো তুমি? তখন আপনার মেয়ে বা ছেলে আজকে না পড়লে বাবা আজকে পড়ছি না সমস্যা, আচ্ছা ঠিক আছে কালকে থেকে পড়বা। 3 দিন যখন আপনি খবরদারি করবেন, 4th দিন বলবে মাইগো আমার বাবা তো আছে, না 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 আমি পড়বো। আগেই সে পড়বে, বাবা তুমি পড়ছো? হ্যাঁ বাবা আমি সূরা মুলক পড়ছি, আমি ওয়াকিয়া পড়ছি। ঠিক আছে ফাইন, তুমি কি সকালবেলা তুমি ইয়াসিন শরীফ পড়ছো? না পড়ছি না। 3 দিনের পরে সে কইবো হ্যাঁ আমি পড়ছি। তো ইয়াসিন শরীফ পড়লে কি হবে? আপনার আল্লাহ রাসূল বলছেন আপনি একেবারে পুত পবিত্র হয়ে যাবেন, সারা দিন আল্লাহ আপনাকে গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার নবীর কারণে। সুবহানাল্লাহ। তো এইভাবে তখন আপনার আরেকটা কাজ দিবেন, এটা করার পরে যে আমরা কি বলে তুমি শাহজালাল রহমাতুল্লাহ জীবনী পড়ো, তুমি একটা মাসলা শিখো, রমজান মাস আসতেছে কি কি কারণে রোজাটা ভাঙ্গে একটু বলো তো। আপনি এটা নিয়ে আলোচনা করতে পারেন 2 মিনিট। কোন কোন কারণে আপনার রোজা, কার উপরে রোজা ফরজ, কার উপরে রোজা ফরজ না একটু বলো। এভাবে পরিবারের মাঝে পারিবারিক একটা বন্ধন, পারিবারিক একটা ভালোবাসা আলোচনা করবেন। বলতো আমরা রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী কেন বলি? প্রিয় নবীকে মহব্বত করা আমাদের জন্য কি? আহলে বায়াতকে কেন মহব্বত করব? খুলাফায়ে রাশিদিনকে কেন মহব্বত করব? মাকবুল সাহাবা কেরাম বলতে কি বোঝায়? আউলিয়া কেরাম বলতে কি বোঝায়? এগুলি তুমি বলো তো। একটা একটা করে লেসন দিবেন সন্তানদেরকে, 1 দিন 2 দিন 3 দিন বিন্দু বিন্দু করতে করতে মহাসমুদ্র ফ্যামিলির মাঝে হয়ে যাবে। দেখবেন আপনার এক একটা ফ্যামিলির মাঝে আল্লাহ পাক এক একজন আল্লাহর ওলি দান করবো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা এখন সালাতু সালাম করব, তারপরে আপনারা ইবাদত আমল করবেন। আমার এই কথাগুলি আপনারা মনে রাখবেন, কারণ আমি একজন সাধারণ ছোট্ট একবারে কিঞ্চিত আমি একজন টিচার একজন হিসাবে বুঝছি গার্জেনের কি কি সমস্যা আছে। আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন না। বলে কেন? যে আমি এই ব্যাপারে 1 বছর কোর্স করছি, একটা গার্জেনের কি কি প্রবলেম আছে। আগে করছি শিক্ষকের কি কি প্রবলেম আছে, শিক্ষকের কি কি প্রবলেম আছে এই ব্যাপারে আমি 3 বছরের একটা কোর্স শিখছি। হাউ ক্যান আই বি আ বোনাফাইড টিচার, আমি কিভাবে একজন দক্ষ শিক্ষক হব এই ব্যাপারে 3 বছর স্টাডি করছি। আবার কিভাবে একজন ভালো গার্জিয়ান হইব এই ব্যাপারে 1 বছর পড়াশোনা করছি। আর কিভাবে একজন ভালো ছাত্র এই ব্যাপারে 5 বছর স্টাডি করছি। ভালো ছাত্র হইব এইভাবে 5 বছর স্টাডি করছি। এই স্টাডি করে আপনাদেরকে আমি নির্যাসটা বলছি কোন কোন কারণে ফ্যামিলি ধ্বংস হয়, কোন কোন কারণে মা বাবার অবাধ্য সন্তান হয়। আমি আপনাকে যদি না বলতে পারি আপনার চেহারা দেখে আমি জীবনে ওয়াজ করবো না। বলেন কার কার সমস্যা, আমি বলে দিই আপনার ফ্যামিলিতে এই সমস্যা আছে, এই সমস্যা আছে। কি মনে করছেন মিয়া? ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহর উপর নির্ভর করে দিলে। মিথ্যা বলছি না, কারণ মিথ্যা বলে জিব্বা কাটা যায়। আমি জানি এটা মেরাজ শরীফের ঘটনা আছে। আপনার সন্তান কেন আপনার কথা শুনবে না এটারও কারণ আছে।
তো আপনার কারণে শুনে না, আবার তার কারণে শুনে না, আবার পরিবেশের কারণে শুনে না। আব্দুর রহমান ভাই ওনার সন্তানকে পড়াইবো, বুঝাইবো, কলিম ভাই ওনার সন্তানকে বুঝাইবো, রহিম ভাই ওনার সন্তানকে পড়াইবো। রহিম, করিম, আব্দুর রহমান, জব্বার নিয়েই তো মহল্লা, ঠিক না বেঠিক? রহিম, করিম, জব্বারের ছেলে মেয়ে ঠিক হইলে মহল্লাত সুর থাকবো কেমনে? মহল্লায় সন্ত্রাস হইব কেমনে? মহল্লা তো সবাই ভালো, কারণ এদের ছেলে হয় আমার আব্দুর রহমান ভাইয়ের ছেলে জলিল ভাইয়ের ছেলের সাথে মিশবো, অথবা জলিল ভাইয়ের ছেলে কুতুব ভাইয়ের ছেলের সাথে মিশবো, কুতুব ভাই মিশবো রহিম ভাইয়ের ছেলের সাথে। তো কুতুব রহিম মিল্লা যদি ভালো পরিবার গঠন করে লায়, তো ভালোটার সাথে ভালোটাই মিশবো, তাহলে এই মহল্লাত কি চুরি ডাকাতি সন্ত্রাসী হইব? তো এই ব্যাপারে স্টাডি করছি মিয়া সাহেব, এই জন্য বলছি আমি, আপনার ফ্যামিলিকে আপনি রক্ষা করেন। লম্বা লম্বা কথা কইেন না, লম্বা লম্বা কথা কয়ে কোনো লাভ হইতো না। আমি যেটা বলছি এটা হাকিকত, সত্য কথা বলছি, আমি রিসার্চ করে বলছি, আর আপনি আন্তাজের উপরে কথা বলবেন, ঠিক না ঠিক? আপনার ফ্যামিলি ঠিক করেন, আপনার পাশের প্রতি ফ্যামিলি ঠিক হয়ে যাবে, আপনাকে দেখে দেখে ফলো করবে। 1 করে 2, 2 করে 10, 10 করে 100, 100 করে যখন সুন্দর হয়ে যাবে, প্রিয় নবীর প্রেমিক হয়ে যাবে, তখন সমাজটা প্রিয় নবীর দয়ার সমাজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর দয়ার সমাজ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল